এখন আলু টমেটোর তরকারিটা রান্না করে ফেলি। আমি তেল দিয়ে দিব, হাঁড়িটা গরম হয়ে গেছে। আর দিয়ে দিব একটা তেজপাতা। এখন দিয়ে দিব পেঁয়াজ। বেশি করে কাঁচামরিচ। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে, এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিই। আদা বাটা, রসুন বাটা, হালকা একটু পানি দিই। মাছটা একদম ভুনাও না, আবার ঝোলও না। পরিমাণ মতো লবণ। আর একে একে শুকনো মশলাগুলো দিয়ে ফেলি। হলুদ, ধনে, অল্প করে মরিচের গুঁড়া। এই পর কতগুলো করে দিবি বাবা, একটু পানি দিন। এখন আমি মশলাগুলো কষাই। মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন তেল উঠে গেছে। আমি আলুটা একটু ভাত দিয়ে নিয়েছি। আলু কষানো হোক। আলুটা কি হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। আমি হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি, কারণ হচ্ছে নাড়াচাড়ায় অসুবিধা হয়। একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমরা আবার মাছ দিয়ে দিই। আমার আলুটা পছন্দ, সেজন্য আমি আলুটা দিয়েছি। সাথে সাথে মাছটাও দিয়ে দিই। মাছটা ভাজা করা আছে। আমি একটু ঢেকে দেব। এদিকে আবার রাইস কুকারে ভাতটা দিব। চালটা ভিজাইছি, কেবলই ধোয়ার জন্য ভিজাইছি, আর কারেন্ট চলে গেল। যাক, ধুয়ে রাখি, তারপরে কারেন্ট আসলে দিয়ে দেব। দেখি, আমি ঝোলটা দিয়ে দিই। বাস,
তেলটা টেনে আসলে আমি নামিয়ে ফেলবো। আর সব কিছু হয়েছে, ঢেকে দিই। এই যে আমি 2-3 পিস আলু উঠায়ে একটু গালিয়ে দিলাম। গালিয়ে দিলে হবে কি, ঝোলটা একদম ঘন হবে, খেতেও ভালো লাগবে। যে 2-3 পিস একটু গালিয়ে দিলাম, ছোট করে গালিয়ে দিলে ঝোলটা আঠালো হবে, খেতে ভালো লাগবে। আমার আলু টমেটোর ভুনা ভুনা ঝোল ঝোল তরকারিটা হয়ে গেছে। এখন আমি আর 2টা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচের কাঁচা কাঁচা একটা ফ্লেভার থাকবে। আর হচ্ছে জিরা গুঁড়া দিব। কারণ এখন যে দেখা যাচ্ছে এইটুক ঝোলও থাকবে না, নামানোর পরে একদম টমেটো আলু এগুলোই হয়ে যাবে। বাস আমি ঢেকে দিয়ে লবণ মরিচ সব পারফেক্ট হয়েছে। বাস এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমার হয়ে গেল আলু টমেটো মাছের সালুন। বন্ধ করে দিই। হয়ে গেছে আমার আলু টমেটো আর মাছের সালুন। দেখেন কি সুন্দর, খেতে দারুণ হয়েছে।